মাসেরও বেশি সময় ধরে জেলবন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন। কেন জামিন পাচ্ছেন না সন্ন্যাসী? আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি। বাংলাদেশে অরাজকতা চলছে, লঙ্ঘিত মানবাধিকার। ভারত সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রতিনিধি পাঠানো হোক, বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখুক আন্তর্জাতিক প্রতিনিধি দল। সরব হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস। বাংলাদেশে যে অরাজকতা চলছে, হিন্দুদের একটা গার্ডিয়ানশিপ নাই বলেই পার্শ্ববর্তী ভারত ওনাদেরকে অভিভাবকত্ব নিচ্ছে না। ওনাদেরকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা যেভাবে রেস করছে, এটা 1% মাত্র। তাই আমি বলছি অন্তত এই রেসটা আরো উন্নত হোক এবং হিন্দুরা, এখানকার হিন্দু ইন্ডিয়ানরা যদি রেস করে এবং ইন্ডিয়ান সরকার যদি এটাকে নিয়ে মাথা ঘামায়, তাহলে আমরা ইন্টারন্যাশনাল অন্যান্য দেশকেও বলতে পারবো। আরেকটা জিনিস কি, মানবাধিকার সংস্থা তো আমরা কাজ করছি কেন, আমাদের ভয়েস থেকে রেস করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মনিটরিং টিম দ্রুত বাংলাদেশে যাওয়া উচিত। না হলে যেভাবে আমি শুনছি যে এভরিডে মারা যাচ্ছে হিন্দুরা, এটা অনেক ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, পাওয়ারফুল অর্গানাইজেশনগুলো, পাওয়ারফুল দেশগুলো তাদের প্রতিনিধি পাঠিয়ে এটাকে মনিটরিং করা হোক। কেন একজন সাধারণ চিন্ময় প্রভুর মতো একজন সাধারণ হিন্দু নেতার জন্য কেউ দাঁড়াতে পারছে না? গভর্নমেন্ট ওনাকে কোনো কিছুই দিচ্ছে না এবং কেউ দাঁড়াতে গেলে ওনাকে পিটানো হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন 100% এবং এই দেশটা অরাজকতার দেশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মনে করি কি ইন্টারন্যাশনাল মনিটরিং অত্যন্ত জরুরি এবং বিভিন্ন সংস্থাগুলো ওখানে গিয়ে মনিটরিং করুক। প্রত্যেকটা কেস, ওনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে এটা কোনো ভিত্তি নেই, এগুলো প্রত্যক্ষ গিয়ে দেখে আসুক এবং এটার জন্য একটা জরুরি একটা অ্যাকশন নেই, একটা জাতিকে বাঁচাক, একটা ধর্মকে বাঁচাক। বাংলাদেশে সম্প্রীতির সমাবেশেও বিদ্বেষের বিষ। চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতির সমাবেশে হেনস্থার অভিযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাধুদের অপদস্থ করার অভিযোগ। আমন্ত্রণ জানিয়েও সম্প্রীতি সমাবেশে ঢুকতে না দেওয়ার অভিযোগ। কড়া বিবৃতি দিয়ে নিন্দা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। রবিবার চট্টগ্রামে নাগরিক সমাজের ব্যানারে সম্প্রীতি সমাবেশে আয়োজন করেছিল প্রশাসন। জেলা প্রশাসনের আমন্ত্রণে 5 জন সাধুকে নিয়ে সমাবেশে গেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। তাদের সমাবেশের গেট থেকে ফিরিয়ে দেন নিজেদের সরকারি কর্তা বলে দাবি করা কয়েকজন ব্যক্তি। সন্ন্যাসীর গ্রেপ্তারি, সনাতনীদের মিথ্যে মামলায় ফাঁসানোর পরও সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। প্রশাসন মুখে সাম্যের কথা বললেও সংখ্যালঘুদের তারা কি দৃষ্টিতে দেখেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এক সন্ন্যাসীর মন্তব্যকে উদ্ধৃত করে বিবৃতি সনাতনী জাগরণ জোটের।